নমস্কার বন্ধুরা, সকাল থেকে অজস্র ফোন কলস, অজস্র হোয়াটসঅ্যাপে মেসেজ, শুধু একটাই কথা যে টিচারদের মুক্তি, কর্মরত সমস্ত শিক্ষককে আর টেট দিতে হবে না। কেন্দ্রীয় সরকার কিন্তু বিল সেই নিয়ে এসছে, বহু প্রতীক্ষিত সেই বিল রাট্টি 2009-এর যে অ্যামেন্ডমেন্ট 2026-এর, সেই প্রতীক্ষিত বিল চলে এসেছে। আমি অদ্ভুত হয়ে গেলাম শুনে যে এমন একটা বিল চলে এলো অথচ কেউ কিছু জানতে পারলাম না। ঠিক সেই মুহূর্তে আমি বিলটা নিজে পড়ে দেখলাম যে অ্যাকচুয়ালি কী রয়েছে সেখানে লেখা। তারপরে যা দেখলাম সেটাতে আমি অবাক হয়ে যাচ্ছি। বেশ কিছু ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন মানুষজন যেভাবে সেটাকে বিল আকারে এবং বলা হচ্ছে যে রীতিমতো নতুন আইন সংশোধন হয়ে গেছে আটটির, এবং শিক্ষকদের আর কোনো রকমভাবে টেট দিতে হবে না, যতই সুপ্রিম কোর্টের রায় থাকুক না কেন। আসল ব্যাপারটা হচ্ছে শিক্ষকদের এটা একটা জীবিকার বিষয় এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে জড়িত রয়েছে, তাদের একটা আবেগ জড়িয়ে রয়েছে। সেই আবেগকে নিয়ে খেলা করার অধিকার কিন্তু আমাকে কেউ দেয়নি। তাই যতক্ষণ না সেই বিষয়টা কোনো অথেন্টিক সোর্স থেকে আমি পাচ্ছি এবং সেই কন্টেন্টটার সত্যতা আমি পুরোপুরিভাবে নিশ্চিত হচ্ছি, ততক্ষণ কিন্তু আপনাদের সামনে কোনো তথ্য আমি রাখবো না। তাতে কিছু কথা কারোর ভালো লাগতে পারে, কিছু কথা খারাপ লাগতেই পারে, কিন্তু সেই বিলটা, রাজ্যসভায় আনা যে বিলটা, সেটা যেটা দেখলাম সেটাকে বলা হচ্ছে প্রাইভেট মেম্বার্স বিল। একটা গালভরা কথা, প্রাইভেট মেম্বার্স বিল। তা আপনারা বলতেই পারেন যে স্যার প্রাইভেট মেম্বার্স বিল তো কী হয়েছে, এটা তো বিল তো বটে। হ্যাঁ, অবশ্যই বিল, তবে ওই যে বললাম সেন্সেশন জাগানো বা ভিউয়ের জন্য শুধুমাত্র ভিডিও আমি করি না বা করবও না, যতক্ষণ না সেটা সঠিকভাবে তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি, তখনই আমি কিন্তু সেই ভিডিওটা বা সেই কন্টেন্টটা আপনাদের সামনে নিয়ে আসবো। প্রাইভেট মেম্বার্স বিল হচ্ছে সংসদের যে কোনো এমপি নিজের মতো করে কিন্তু একটা প্রস্তাব দিতে পারে বিলের আকারে, তার প্রস্তাবিত বিল। সেটা কেন্দ্রীয় সরকারের কাছে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাবে, অর্থাৎ রাজ্যসভা থেকে সেটা যাবে লোকসভায়। লোকসভায় আলোচনা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে মন্ত্রিসভা, যে লোকসভার সমস্ত সদস্যরা রয়েছে, সকলে সেখানে সায় দেবে, সিদ্ধান্ত নেবে যে না, এই বিলটা ঠিকঠাক আছে, সিদ্ধান্ত আমাদের হলো, এটাকে আইন হিসেবে পরিণত করা যায়। তখন সেটা যাবে প্রেসিডেন্টের কাছে, ভারতের রাষ্ট্রপতির কাছে। আর ভারতের রাষ্ট্রপতির কাছে যাওয়ার পর রাষ্ট্রপতি যখন সই করবে, তখন সেই বিলটা কিন্তু আইনে পরিণত হবে। তার আগে পর্যন্ত কিন্তু আমি কখনোই বলতে পারি না যে এই বিলটা অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে গেছে গোটা ভারতবর্ষের বুকে, এবং শিক্ষকদের, অর্থাৎ 2010-এর আগে নিযুক্ত সমস্ত শিক্ষকদের আর টেটের প্রয়োজনীয়তা নেই। তাহলে কিন্তু তাদেরকে বিভ্রান্ত করা হবে এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করা হবে। প্রাইভেট মেম্বার্স বিল আমি কেন বললাম, খুব ভালোভাবে দেখবেন যখন বিলটা আপনারা একদম নিচের যে একদম শেষ পাতাটা দেখবেন, পিএমবি কথাটা লেখা রয়েছে, মানে প্রাইভেট মেম্বার্স বিল। এবং প্রাইভেট মেম্বার্স বিল এই কারণে আরও বলা হচ্ছে, এই বিলটা নিয়ে এসেছেন ডক্টর জন ব্রিট্টাস। ডক্টর জন ব্রিট্টাসকে, তিনি হলেন কেরালার একজন রাজ্যসভার সাংসদ সিপিআইএমের। আর সিপিআইএম দলটা রাজনৈতিকভাবে যদি আমি দেখি, কেন্দ্রীয় সরকারে যে বিজেপি সরকার বসে আছে তার বিরোধী একটা দল। সেই বিরোধী দলের একজন এমপি নিজের মতো করে একটা প্রস্তাব দিয়েছেন, অবশ্যই সেটা শিক্ষকদের সুরক্ষার স্বার্থে দিয়েছেন। আমরা এতদিন ধরে আশায় আছি এই ধরনের বিল কবে কেন্দ্রীয় সরকার নিজে নিয়ে আসবে এবং সেটাকে আইনে পরিণত করে আটটি 2009-কে সংশোধিত আকারে প্রকাশ করবে, যেটা 2026-এ প্রকাশিত অবশ্যই করতে হবে যদি শিক্ষকদের স্বার্থ নিয়ে এতটুকু চিন্তা করে থাকে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই জায়গাটা উঠে আসছে একজন বিরোধী দলের রাজ্যসভার সাংসদের কাছ থেকে। এবার যদি আমরা দেখি এই যে প্রাইভেট মেম্বার্স বিল, এটা ভারতবর্ষে এর ইতিহাসটা কি, আদৌ কি কেন্দ্রীয় সরকারগুলো কখনো এর অনুমোদন করেছে?
কারণ বিগত যা ইতিহাস রয়েছে তাতে কিন্তু এরকম প্রাইভেট মেম্বার্স বিল একাধিকবার এসেছে। স্বাধীনতার পর থেকে বলা হচ্ছে, স্বাধীনতার পর থেকে মোটামুটি 14টা এরকম প্রাইভেট মেম্বার্স বিল কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে, যেটা 1970 সালে সর্বশেষ অনুমোদন পেয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে, 1970 সালে। তাহলে ভেবে দেখুন প্রাইভেট মেম্বার্স বিলের অনুমোদন পাওয়ার সম্ভাবনা কতটা। এখন বিষয়টা হলো, এই যে প্রাইভেট মেম্বার্স বিলটায় যে পিএমবিটা আনা হলো শিক্ষকদের স্বার্থে, এই বিলটার ফলে একটা কাজ হতে পারে, কেন্দ্রীয় সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করা, যে বিরোধী দলগুলো শিক্ষকদের স্বার্থে, লক্ষ লক্ষ শিক্ষকদের স্বার্থে এমন একটা বিল পেশ করতে পারে, যেটা প্রস্তাবের আকারে রাজ্যসভায় প্লেস করা হয়েছে, শুধুমাত্র প্লেস করা হয়েছে, সেটা কেন কেন্দ্রীয় সরকার পাচ্ছে না? যদি তারা এতটা শিক্ষকদের স্বার্থে চিন্তিত থাকেন, 2025 সালের সেপ্টেম্বর মাস, আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 1 এপ্রিল 2026, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্ত বিষয়ে কোনো রকম নড়াচড়া কিন্তু আমরা দেখতে পাইনি। তাহলে এটা আমাদেরকে কিন্তু একটা রাজনৈতিক চাপ সৃষ্টি করতে সাহায্য করবে এই বিলটা, কাদের ওপর না কেন্দ্রীয় সরকারের ওপর। তাই যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা এই ধরনের ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না। আপনারা নিশ্চিত থাকুন, যখন এই ধরনের কোনো রকম ঘটনা ঘটবে তখন সেটা কিন্তু কারোর বলার অপেক্ষা রাখবে না। টিভিতে, নিউজে, প্রিন্ট মিডিয়ায়, পেপারে ছয়লাপ হয়ে যাবে, কারণ এখানে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষকের স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই আমরা সকলে আশাবাদী যে কেন্দ্রীয় সরকার হয়তো 2027 সালের আগেই এই 8টি অ্যাক্টে কিন্তু সংশোধনী আনবেন। তাই একটা অনুরোধ, আপনারা কেউ কিন্তু টেটের প্রস্তুতি থামাবেন না। আরও একটা বিষয় যেটা সবসময় আমি বলি, যে টেটের প্রস্তুতির থেকে বড় কথা, কর্মরত যারা রয়েছেন তারা কিন্তু এই যে সিডিপির যে ক্লাসগুলো হয় সেগুলো আমরা যদি ক্লাসরুমে প্রয়োগ করি, সেই পদ্ধতি অনুসরণ করি, আমাদের নিজেদের শিখন ক্ষমতা কিন্তু আরও বেশি আপগ্রেডেড হয়, আরও বেশি পলিশড হয়, ছাত্ররাও কিন্তু আলটিমেটলি অনেক বেশি বেনিফিটেড হয়। সুতরাং নিজেদেরকে বিভ্রান্ত হতে কখনো দেবেন না, সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য সবসময় সামনে রাখবেন, এবং আমি কিন্তু সেই ব্যাপারে যথেষ্ট দায়িত্ব নিয়ে আপনাদের সামনে তথ্যগুলো নিয়ে আসব। তাই একদম বিভ্রান্ত হবেন না। এটা একজন রাজ্যসভার সাংসদের আনা বিল, যার সাথে কেন্দ্রীয় সরকারের 8টি অ্যাক্ট সংশোধনী হয়ে যাওয়ার, এবং বিশেষ করে কর্মরত শিক্ষক যারা রয়েছেন, যারা সুপ্রিম কোর্টের রায় দ্বারা এফেক্টেড, তাদের কিন্তু নিশ্চিন্তে ঘুমানোর সময় এখনও আসেনি। তাদের প্রস্তুতি কিন্তু চালিয়ে যেতে হবে। আমরা প্রত্যেকে, আরও একবার বলছি, আমরা প্রত্যেকে আশাবাদী আগামী দিনে এমন একটা বিল অবশ্যই কেন্দ্রীয় সরকার নিজে নিয়ে আসবেন এবং লক্ষ লক্ষ শিক্ষককে এই সংকট থেকে মুক্ত করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আর যারা বিভ্রান্ত হচ্ছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সচেতন করুন। ধন্যবাদ।